এর আগের কন্টেন্টই তো আপনাদের জানিয়েছি, একেবারে লেগে গেছে কাটাকাট কাটাকাট ঘাটাঘাট সারা দেশেই। কুয়েটে ছাত্রদলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেওয়াজ তো এতে না একেবারে ডিসুম 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 শুরু হয়েছে। সেই ডিসুম ডিসুমের রেশ পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে। আপনারা অলরেডি জেনেছেন ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে কুয়েটে আন্দোলন, সেই আন্দোলন ছাত্রদলের পছন্দ হয়নি, না হওয়ারই কথা। তারা যে আকাম করতে 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 ছাত্রদল ছাত্রলীগ মানুষের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে আস্থা হারিয়েছে যে ছাত্ররা রাজনীতি করুক, এটা তারা বোঝে না। এবং আজকালকার ভালো মেধাবী ভদ্র ঘরের লোকজন ছাত্র রাজনীতি করে না, এইটা ছাত্রদল বুঝেও বুঝে না। আর যে বুঝে না তারা আপনি কি বুঝাতে যাবেন। এবং লেগেছে কুয়েটের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ভাগিদার এখন বেড়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির। সেইখানে এখন দুই দল মুখোমুখি হয়ে মিছিল করেছে, ছাত্রদল একদিকে আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একদিকে। অবশ্য ওর ভেতরে ইসলামী ছাত্র শিবির আছে কিনা আমরা জানি না, কারণ তাদেরকে তো আলাদা করা একটু মুশকিল, তার ভেতরে থাকে, ছাত্রলীগের ভেতরে থাকতে পেরেছে। আচ্ছা, খবর দুইটার দিকে নজর দিই। আর হাসনাত আবদুল্লাহর একটা গর্জন আছে, এই গর্জন সহ একটু শুনে নেই, দেখে নেই, তারপর আমরা বাদ বাকি একটু সিদ্ধান্তে যেতে পারি কিনা। এর আগের কন্টেন্টের সঙ্গে এটার একটা ধারাবাহিকতা আছে আলোচনার সাথে। ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বৈষম্য বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভ। খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার পৃথক বিবৃতিতে এই সমাবেশের ডাক দেওয়া হয় দুই সংগঠনের পক্ষ থেকে। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা তৈরি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, ছাত্রদলের সন্ত্রাস, স্পষ্টত ছাত্রদলকে দায়ী করা হচ্ছে, রুখে দাঁড়াও ছাত্র সমাজ। কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যা 7:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল সমাবেশের ডাক দেওয়া হয়। অপরদিকে ছাত্রদল দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বিকেলে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়েছে গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সশস্ত্র সন্ত্রাসী। এই জিনিসটা ইন্টারেস্টিং হয়েছে আমার কাছে, যে ছাত্রদল বলছে যে শিবির এবং ছাত্রলীগ মিলেমিশে আক্রমণ করেছে। তো ওই বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত ফেসিবাদী সংগঠন ছাত্রলীগ যেমন অতীতে সাধারণ শিক্ষার্থীদের নামকে ভাঙিয়ে নিজেদের নানান অপকর্মের সাফাই দিত, ঠিক সেভাবেই 5 আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করেছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে হামলা চালিয়ে সহিংস ফেসিবাদী কায়দা পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টা করছে। আর নজর দেই, এই জায়গাতে আমি একটু আপনাদেরকে বলবো, নজর দেই হচ্ছে হাসনাত আবদুল্লাহর ডায়লগটার দিকে। এই সময় হাসনাত আবদুল্লাহ চুপ করার কথা না, তিনি সবসময় এগ্রেসিভ থাকেন এবং এগ্রেসিভ মুডে থাকেন। তো হাসনাত আবদুল্লাহকে আমরা বলেছি যে একটু ধীরস্থির হলে ভালো, এই প্রজন্মের রাজনীতি করতে হলে বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে। কিছু আছে একরুখা গোয়ার মানুষ পছন্দ করে, তাদেরকে আদর করে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে এটা ভিন্ন। রাজনীতির ক্ষেত্রে মাথায় হাত বোলাতে হয় বেশি। যে ছাত্রলীগ হয়ে উঠতে চাবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে। হাসনাত আবদুল্লাহ ছোট্ট করে যদি একটু শুনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন যে ছাত্রলীগ হয়ে উঠতে চাবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে। তিনি ফেসবুকে বলেছেন, খুলনার ঘটনা টেনে প্রত্যক্ষদর্শীরা জানায়, এই নিউজটিতে বলা হচ্ছে কালবেলার, যে দুপুরবেলায় সেখানে গন্ডগোলটা শুরু হয়। দুপুরে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না, দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই, এ ধরনের স্লোগান তারা দিয়েছেন। সেটার সূত্র ধরেই ছাত্রদলকে ছাত্রলীগের পরিণতি মেনে নিতে হবে এরকম থ্রেট করেছেন বলবো হাসনাত আবদুল্লাহ। যে থ্রেট করেছেন সার্জিস আলম, যে থ্রেট করেছেন হান্নান মাসুদ। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে করায় এই দ্বিমুখী সংঘর্ষের বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।